এখানে নিয়ে আসা হয়েছে। আহত শিক্ষার্থীর অবস্থা কিন্তু অনেক খারাপ, হয়তো বড় ধরনের আঘাত পেয়েছে। শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা মোল্লা কলেজে আমরা দূরে দেখতে পাচ্ছি যে ধোঁয়া উঠছে, হয়তো আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা যতটুকু পারি কাছে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি হচ্ছে এখানে। আমরা এই যে মহাসড়কটি দেখছেন, এই মহাসড়কটি কিন্তু এমন নীরব, কিন্তু আপনারা দেখেন না। ভাইয়া, আসলে কি হয়েছে আপনাদের সাথে একটু বলেন তো আমাদের। ভাইয়া, আমাদের কালকে কলেজে আক্রমণ হয়েছে, তারপর থেকে দেখলাম যে আমরা এদিক দিয়ে কোচিং এ যাচ্ছিলাম, হঠাৎ দেখতেছি যে এদিকে আক্রমণ চলতেছে, তাই একটু দেখতে আসলাম আর কি ভাই। আচ্ছা, আপনাদের কলেজে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রিন্সিপাল ম্যাম তো দেখলো ভাই 35 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে আমাদের কলেজে। 35 কোটি, এটা আনুমানিক, তার চেয়ে বেশি ছাড়িয়ে যেতে পারে হয়তো। তাছাড়া আমাদের কোন কলেজ? সোহরাওয়ার্দী কলেজ। দর্শক, আমরা সরাসরি সোহরাওয়ার্দী কলেজের একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানলাম যে তাদের এই ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয় কিন্তু তিনি জানালেন যে প্রায় 30 থেকে 35 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গত দিনের ঝামেলায়। অনুমান করে বললেন, আমরা যে মহাসড়কে বা যে সড়কে অবস্থান করছি, এই সড়কটি ব্যস্ততম একটি সড়ক, ঢাকা সিলেট মহাসড়ক এটি। অর্থাৎ এখানে দূরপাল্লার যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলোর নিয়মিত যাতায়াতের পথ কিন্তু এটা। তবে এই সড়ক এখন প্রায় যানবাহন শূন্য আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আরো একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। সেখানে যাচ্ছি, আমরা আজকে কোচিং এ যাইতেছিলাম, এমন অবস্থায় এখানে যাওয়ার পথে দেখতেছি আমাদের বহু ভাই ব্রাদার যাচ্ছে, সেই জন্য আমরা এই আন্দোলনে শরীক হচ্ছি। আচ্ছা, এই আন্দোলন থেকে আসলে আপনারা কি দাবিটা করছেন? ভাইয়া, আমাদের কোনো দাবি নাই, এখন আমাদের ক্যাম্পাস আমাদের অস্তিত্বে আঘাত করছে ভাইয়া। যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করেছি সেখানে আমাদের আঘাত, এটা ক্যাম্পাস আঘাত, এটা একটা ঘর বাড়ি থেকে বেশি কষ্ট ভাইয়া। এখানে আমার বাড়ি জ্বালাই দিলে আমার কোনো কষ্ট থাকতো না, সেখানে আমার ক্যাম্পাস একবারে মানে ছিন্ন বিচ্ছিন্ন। একটা অনার্সের, তারপরে বিভিন্ন টিচারদের রুম ছিল, বিভিন্ন বিভাগ ছিল, কিছু অক্ষত নেই ভাইয়া, সব একবারে শেষ। যেমনটা আপনারা শুনছিলেন, তিনি কিন্তু জানালেন যে তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে ভাঙচুরের প্রতিবাদে কিন্তু তারা এখানে এসেছেন। অর্থাৎ ক্যাম্পাস কিন্তু তাদের যে ক্যাম্পাসটি আছে, সেই ক্যাম্পাসটি কিন্তু তাদের কাছে খুবই প্রিয়। এবং আপনারা হয়তো ক্যামেরায় দেখতে পাচ্ছেন, আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই, আজকে কেন এখানে আপনারা এসেছেন? আমরা এসেছি অবশ্যই এখানে দেখতে আর কি, যেরকম মানে লোকজন ওখান থেকে এদিকে চলে আসলো, মানে খুবই ভয়াবহ অবস্থা। ঠিক আছে, আমরা চাই এরকম যেন না হয়, একটা শান্তিপূর্ণ যেন সবকিছু শান্তির মধ্যে চলে আসে, আমরা এটাই চাই। এরপর আর আমি কিছু বলতে চাই না, আমরা চাই সবকিছু সুস্থ ঠান্ডা থাকুক। হ্যাঁ, ধুইনা কলেজ। যেমনটা আপনারা শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শীর কাছে, তিনি কিন্তু আমাদেরকে জানালেন, আমরা দূরে ধোঁয়া দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যত দ্রুত পারি এই ধোঁয়ার যে উৎপত্তি, এটা দেখানোর চেষ্টা করব। বেশ শিক্ষার্থীরা কিন্তু এখানে জড়ো হয়েছেন। যতদূর দুই কলেজের শিক্ষার্থীদের ভিতর যে ক্ষোভটি আছে, সেই ভাই, আজকে কেন আপনারা এখানে এসে জড়ো হয়েছেন? ডিএমআরসি কলেজ কালকে সন্ত্রাসী হামলা করেছে আমাদের সোহরাওয়ার্দী কলেজে। এই প্রেক্ষিতে আজকে আমরা বিক্ষোভ মিছিল এবং ওদের ধাওয়া এবং ওদের চিটপটকে মারার কারণে আমরা আজকে আক্রমণটা করেছি। ডিএমএমসি আমাদের মধ্যে অন্যায়ভাবে আমরা পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষার আনপ্রস্তুতভাবে তারা আমাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং আমরা পরীক্ষা দিতে পারিনি। আমাদের এটি বোর্ড পরীক্ষা ছিল প্রথম বর্ষের, এবং আপনারা জানেন কত সিরিয়াসমূলক একটি পরীক্ষা। 7 কলেজের তারা অবমাননা করেছে 7 কলেজকে, এবং তারা করেনি, তারা সরাসরি হামলা করেছে, তারা পুলিশের দাওয়া মানেনি, তাদের কোনো প্রশাসনের কথা মানেনি। তাই আমরা আজকে আসছি এটার প্রতিবাদ করতে, আমরা সন্ত্রাসী হামলা করতে আসি নাই, তারা আমাদেরকে আরো হামলা করতেছে। আমরা আসছি তাদেরকে এটাই বোঝানোর জন্য যে আসলে 7 কলেজ কোনো নর্মাল ইউনিটি নয়, তারা অনেক শক্তিশালী একটা ইউনিটি, তাদেরকে ভাঙা যাবে না। তারা সবসময় একতা থাকে, তাদের সাথে কোনো অন্যায় করে ছাড় পাওয়া যাবে না, কেউ ছাড় পাবে না। ডিএমসি
আপনারা কতজন এসেছেন এবং কোন কোন কলেজে? আমরা 70-80 হাজারের মতো হবে এরকম কিছু লক্ষাধিক ছাত্র আমরা আজকে এখানে অবগত আসছি। আর মধ্যে তিতুমির কলেজ আছে, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা কলেজ, 7 কলেজের আমরা যে ইউনিটি আছে সবাই আর হিডেন ছাড়া আর কি 7 কলেজের যে 2টি নারী শিক্ষার্থীদের কলেজ আছে, বদরুন্নেসা এবং ইডেন, এই কলেজ ব্যতীত বাকি যে 5টি কলেজ আছে সেই কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন। প্রিয় দর্শক, এই সেই টায়ার যে টায়ারের আগুনে পুড়ছে। আমরা প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি কলেজের যে মাইল ফলক বা কলেজের যে সেটা কিন্তু তুলে নিয়ে আসছে, ডিএমআরসি কলেজের লোগো কিন্তু তুলে নিয়ে আসছে এবং শিক্ষার্থীরা কিন্তু খুব উল্লাস করছেন এই জিনিসটি তুলে নিয়ে। তারা এখন কিন্তু কলেজের লোগোটি পায়ের নিচে রেখেছেন। আমরা আরেকটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব। এখানেই কিন্তু এই টায়ারটি প্রজ্বলিত হয়েছে এবং এইখানেই এই ধোঁয়াটি উঠছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষের ঠিক সরাসরি যে জায়গাটা, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এখানেই সংঘর্ষটি হয়েছে এবং প্রিয় দর্শক আমরা সরাসরি চলে এসেছি মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। এখানে অনেক শিক্ষার্থী কিন্তু জড়ো হয়েছেন। আমরা অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, এই শিক্ষার্থীদের সংখ্যা অনেক। প্রিয় দর্শক, শিক্ষার্থীদের মাঝে একটি ঝামেলা চলছে। প্রিয় দর্শক, পিছন থেকে শিক্ষার্থীরা ধাওয়া দিচ্ছে, এ কারণে কিন্তু শিক্ষার্থীরা দৌড়ে পালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা মোল্লা কলেজের শিক্ষার্থীরাদের ধাওয়ায় দৌড়ে পালাচ্ছেন। 7 কলেজের শিক্ষার্থীরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রিয় দর্শক, এই ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে 2 কলেজের শিক্ষার্থীদের মাঝে সকাল থেকেই। আমরা ইতোপূর্বে দেখানোর চেষ্টা করলাম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে লোগোটি আছে সেই লোগোটি কিন্তু এই যে 5 কলেজের যে শিক্ষার্থীরা এসেছেন, তিতুমির কলেজ সহ, সোহরাওয়ার্দী কলেজ সহ, কবি নজরুল কলেজ সহ অন্যান্য যে 5 কলেজের শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি একজন আহত শিক্ষার্থীকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আহত শিক্ষার্থীর অবস্থা কিন্তু অনেক খারাপ, হয়তো বড় ধরনের আঘাত পেয়েছে। প্রিয় দর্শক, শিক্ষার্থীকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীদের এই যে এই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে। প্রিয় দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সম্প্রচারে কলেজ শিক্ষার্থীদের ভিতর যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই কিন্তু চিত্র আমরা অনেক শিক্ষার্থীদের এখানে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা সরাসরি কলেজের সামনের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আপনারা দেখলেন একজন শিক্ষার্থী যেভাবে আহত অবস্থায় শিক্ষার্থীকে তার হয়তো সহপাঠীরা কিংবা বন্ধুরা তাকে নিয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কলেজ ভবনের উপরে ধোয়া, কলেজ ভবন ভাঙচুর হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল, আমরা আবারও দেখছি 7 কলেজের শিক্ষার্থীরা উত্তপ্ত হয়ে গিয়েছে এবং তারা কিন্তু সামনে আগানোর জন্য আহ্বান করছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি কলেজের সামনে থেকে দেখানোর চেষ্টা করব, বর্তমান যে চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসের এই সম্প্রচারে এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তীতে আবারও যুক্ত হচ্ছে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন।